শোল মাছ, এই মাছগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে বল মাছ, শোল মাছ, বড় সাইজের একটা কার্পু মাছ দেখা যাচ্ছে। আরও বেশ কিছু মাছ ধরা হয়েছে কিছুক্ষণের মধ্যেই। তো এই জায়গাটায় অনেক বড় বড় সাইজের মাছ আছে। সেই মাছগুলি ধরার উদ্দেশ্যে চাচা এখানে জাল দিয়েছিলেন। সেই জালগুলি ধীরে ধীরে তোলা হচ্ছে একদিক থেকে এবং প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছেন আপনারা ধরা হয়েছে। আরও অসংখ্য মাছ ধরা হবে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কি কি বড় বড় সাইজের মাছ ধরা হয় আজকে এই জায়গাটায়। চাচা যে জালটা দিয়ে মাছ ধরে, সেই জালটা আপনারা যেমনটা জানেন যে বড় বড় মাছ ধরার উদ্দেশ্যেই চাচা তৈরি করে। এই জালটা বাজারে কিনতে পাওয়া যায় এবং সেটি বাজার থেকে কিনে এনে চাচা মোটামুটি হালকা একটু মডিফাই করে সেটি বড় মাছ ধরার উদ্দেশ্যে ব্যবহার করেন। দেখতেই পাচ্ছেন বড়সড় একটা জায়গা। এই জায়গায় প্রচুর পরিমাণে বড় বড় সাইজের মাছ আছে। সেই মাছগুলি ধরার চেষ্টা চলছে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি কি মাছ ধরেন চাচা আজকে। কি হল ভাই, এই জায়গায় কিন্তু একটা মাছ দাপাইছে, দেখছি আমি। লাভ দিছে একটা ছোট কি জানি আছে না তো না। সালাম ভাই ঘুম ধরছে নাকি? হ্যাঁ দেখা যায় না। ও আমার জন্য দেখা না। ওরে আল্লাহ, তাহলে কবার না খাটো হইলং হয়। তো ছোট সাইজের একটা কার্পু মাছ ধরে ফেলেছেন চাচা। যদিও ছোট মাছগুলি ধরা মূলত এখানে চাচার উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে বড় বড় সাইজের মাছগুলি ধরা। 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 7 কেজি সাইজের মাছগুলি। সেই ধরনের মাছ এই জায়গাটায় আছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা জুড়ে এই বিলটা। তো যদিও চাচার জালটা বড় মাছ ধরার জন্য তৈরি করা হয়েছে, ছোট মাছগুলিও এর মধ্যে পেঁচিয়ে যায়। যে মাছটা আমরা খুলতেছি এখন, যে চাচা খুলতেছে, এটা হচ্ছে কার্পু মাছ। বেশ ছোট সাইজের, যেটা বেশি একটা বড় না। তো এর নিচে যে মাছটা আছে এটাই হচ্ছে দানব আকৃতির একটা কার্পু হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ জালের মধ্যে আটকায় গেছে আর চাচা আমাকে জানান দিয়ে দিচ্ছে যে বেশ বড় সাইজের একটা মাছ আছে। তো এটাই হচ্ছে আপনাদের হচ্ছে দেখার বিষয় যে কত বড় সাইজের মাছ আমরা পাই। তো এটাই আপনারা দেখতে থাকেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করতে থাকেন। এই পাশে একটু পাইল হয়ে বসা লাগবে, তাহলে পানি বেশি উঠবে। তো এটাই হচ্ছে এখন হচ্ছে আমরা যে দানব আকৃতির যে কার্পু মাছটা, যে যেটাকে বলা হয়, হলো পাশে নাম তো বাবা। জাল ফানছে ডাবল, এই জাল উঠে না, ওই জাল নড়ে না। শাল মাছ চাচা। তো দেখেন আপনারা যে কত বড় সাইজের একটা মাছ। কোন কোন জাল দিয়ে কোন পাশে গেছি গো? একসাথে কয়টা জাল খাওয়াইছি? 2টে 3টে জাল সব ফাঁদাইছে, ঠেলি যায়। এত বড় নদীর মাছ, যেটাকে আমি বলছিলাম যে রত্নাই নদীর মাছ, যে মাছই হোক না কেন সেটা হচ্ছে বিগ সাইজ এবং হচ্ছে কিং সাইজের মাছ হবে। সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। দেখেন কিন্তু এক সাইজ, এর থেকে বড় সাইজের একটা কার্পু কিন্তু তুলে ফেলছি আমরা। এগুলো কি বিক্রি করবে না চাচা? অবশ্যই বিক্রি করবে। আমার তো শেয়ারি আছে, তো এনে তো শেয়ারি নাই। এই নদীর যার কাছে নেয় তারাও খাইতে দেয় অনেক সময়। আর কি করবে, সঠিক জানি না। একটু আগে এসে সালাম ভাই, একটু আগে এসে সব সাদা কাটা করে ফেলে না। পানি নেন বাবা, পানি নেন, পানি নেন। পানি খেলা লাগে।